আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাপের বাড়িতে আসছি, আসার পরে মিষ্টি কুমড়ার পাতার ভর্তা খাইতে ইচ্ছা করছে। কয়েকটা বাড়ি খুঁজলাম মিষ্টি কুমড়া পাতার জন্য, পাই নাই। অবশেষে এই ভাবিকে বলার পর এই ভাবি মিষ্টি কুমড়ার পাতা দিল। তো দেখতেই পাচ্ছেন যে গাছগুলো আসলে মরে যাচ্ছে, যেহেতু এখন সিজন শেষ হয়ে যাচ্ছে। আমাদের লাউ পাতা নেওয়া শেষ, আলহামদুলিল্লাহ অবশেষে ইহাকে পেলাম। যাই হোক, গ্রামের একটা ব্যাপার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যে কেউ যদি কারো বাসায় কিছু চাইতে যায় তাহলে অবশ্যই কাউকে কেউ ফিরাই দিবে না। আর 2 দিন যদি বাজারও না থাকে তারপরেও এদিক ওদিক করে আসলে চলে যায়। গ্রামে থাকার কিছু খারাপ দিক অবশ্যই আছে, সব জায়গায় থাকে, তবে আমার মনে হয় যে ভালো দিকগুলো একটু বেশি। আর আমরা বাড়িতে যাওয়ার পথে বন্যার সাথে দেখা, তো ওর বাবা বাসায় আছে, বাসা থেকে বের হতে দিবে না, এই জন্য আফনানকে নিয়ে চলে আসলাম। এখন বিকেল, তো আমরা মূলত রাত্রে খাবার জন্য এই ভর্তাটা করব। আম্মাকে বললাম পাতা নিয়ে আসছি, তো আম্মা আর লাইলা ভাবি এইদিকে কাটাকুটি করতেছে। অনেক দিন আগে আমরা নিয়ে আসা হয়েছিল, আমরাগুলো আসলে খাওয়া হয় নাই, নষ্ট হয়ে যাচ্ছে। তাই লাইলা ভাবিকে বলা যে আমরাগুলো একটু কাটেন। আর লাউ পাতার ভর্তা করতে গেলে এভাবে লাউ পাতার উপরের যে একটা আস্তরণ থাকে সেটা তুলে ফেলতে হবে। আফনান খুব বিরক্ত করতেছিল, এই জন্য আফনানকে বন্যার সাথে বাইরে পাঠিয়ে দেওয়া হলো। আর বাইরে যাওয়া হলে ও অনেক খুশি হয়ে যায়। এদিকে অলমোস্ট আমরা কাটা শেষ, আমারও কাটাকুটি প্রায় শেষের পথে। পাতাগুলো যখন বড় থাকে এভাবে এগুলোকে কুচি কুচি করে রাখতে হয় যাতে সিদ্ধটা ভালো করে হয়। আর এদিকে পেঁয়াজ আর রসুনও কাটতেছে। পেঁয়াজ অবশ্য এখন না, কাঁচা দিতে হবে। আর রসুনটা ছিলে দিতে হবে ওই পাতার সাথে। এদিকে লাইলা ভাবিরও আমরা মাখা শেষ, উনি বাসায় চলে যাবে, এই জন্য কিছু আমরা নিয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছি মিষ্টি কুমড়ার পাতায়। এদিকে আমারও পেঁয়াজ রসুন কাটা শেষ, যে ময়লাগুলো ছিল সেগুলো বন্যাকে আম্মা ফেলায় দেওয়ার জন্য পাঠাই দিল। আর ধুয়ে টুয়ে এদিকে তুলে দেওয়া হয়েছে। লবণ, কাঁচামরিচ, একটু পানি আর হচ্ছে রসুন, এটা দিয়ে মূলত তুলে দিতে হবে। আর এদিকে প্রায় হয়ে গেছে, একটু পানি থাকতে থাকতেই কিন্তু নামাই নিতে হবে। ইদানিং লক্ষ্য করতেছি আপনাদের খুব বাজে একটা স্বভাব হয়েছে, সেটা হচ্ছে রান্নাঘরে গেলেই যখন চিনির বয়াম দেখে সেটা থেকে তাকে চিনি খাইতেই হবে। এই জন্য আব্বার কাছে ওকে বসায় রেখে গেছিলাম চিনি দিয়ে। এইদিকে আসে দেখি এখনও ওর চিনি খাওয়াই শেষ হয়নি, বাটি সহ চেটে খাচ্ছে। এদিকে অনেকটা রাত হয়ে গেছে, তো আম্মা এখন ভর্তা করার জন্য পাতাগুলো চিপে চিপে নিচ্ছে। অবশ্যই পাতাগুলোকে চিপে চিপে নিতে হবে, না হলে ভর্তাটা কিন্তু পানি পানি হয়ে যাবে আর খাইতে সেরকম একটা স্বাদ লাগবে না। আর শিল নোড়াতেই কিন্তু এটা বেটে ভর্তা করাটা ভালো, ভর্তাটা ভালো মতো হয়। আর তারপরে এটাতে কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে মাখলেই ভর্তা রেডি হয়ে গেল। আর আমরা ভাত খাওয়ার আয়োজন করতেছি, তার আগেই দেখি যে বন্যা তরকারি নিয়ে চলে আসছে। আমি বাড়িতে আসলেই ওর মা ওকে পাঠায় দেয়, সেটা দুপুরবেলা হোক কিংবা রাত, যে কোনো একবেলা ও তরকারি নিয়ে আসবেই। ভাবিকে বলছিলাম যে ভাবি কি রান্না করছেন, তো মাছ মারছিল, সেই মাছ আর ডালের ভর্তা। এগুলো দেখে আবার আফনানের খাইতে ইচ্ছা করছে, ওর প্রত্যেকটা জিনিসই খাওয়া লাগবে, একবার হলেও টেস্ট করা লাগবে। এটা অবশ্য একটা পজিটিভ দিক যে সব কিছু আসলে খাইতে চায়, খুব একটা প্যারা খাইতে হয় না। আব্বার আসলে টেবিলে খাইতে ভালো লাগে না, সবসময় এরকম মেঝেতে একটা পাটি বিছায় তারপরে ভাত খায়। আর ও খাবে, ও অনেক খাওয়ার জন্য এক্সাইটেড। আফনান আসলে আসলে শান্তি মতো কেউ খাইতে পারে না, যখন সব কিছু নিয়ে আসা হয় ওর সব কিছুতেই বাদ সাধতে হবে। এদিকে ভর্তা, 2 রকমের ভর্তা, আলু ভর্তা, মিষ্টি কুমড়া পাতার ভর্তা, তারপরে হচ্ছে কই মাছ কচু দিয়ে রান্না করছিল, আর হচ্ছে গরুর মাংসের তরকারি। এই হলো আমাদের রাতের খাবার। আর আব্বা যেহেতু খাইতে বসছে, আব্বাকে ওর বিরক্ত করাই লাগে। আমি ডাকতেছিলাম যে আসো আমি খাওয়াই দেব, তারপরেও ও বারবার ওইদিকে যাচ্ছিল। আমি একসাথে একই রুমে বসে খাইলেও আমাকে ওকে নিয়ে আলাদা হতে হয়, না হলে
কেউ আসলে শান্তি মতো খাইতে পারে না। এই জন্য আমি সব কিছু নিচ্ছিলাম, নিয়ে উপরে বসে খাবো। এদিকে যে খাবারটা নিয়ে আসছি, যে শান্তি করে খাবো, সেটারও কোনো উপায় নাই। এর মাঝখানেও ওর সব কিছুতে হাত দিতে হবে। এদিকে খাবার যে মুখে দিছে, তারপরে ওর ঝাল লেগে গেছে। ঝাল লাগলে অবশ্য কান্নাকাটি করে না, শুধু মাম মাম মানে পানি দাও, এখন পানি খাইতে হবে। এই তো এখন আমি নিজের মতো করে খাওয়া দাওয়া শুরু করলাম। আজকের ভ্লগটা এই পর্যন্তই শেষ। আশা করি যদি বেঁচে থাকি তাহলে পরবর্তী ভ্লগ নিয়ে আবার চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।